সবাই যখন এগিয়ে সেখানে চুপ করে বসে নেই চট্টগ্রাম রয়্যালস। এবার একসাথে 4 জন বিদেশি এবং জাতীয় দলের 2 দেশি তারকা ক্রিকেটারকে দলে নিয়ে বড় চমক দিল বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি, যারা কিনা টুর্নামেন্টে হতে পারেন অন্যতম সেরা পারফর্মার। তাদের সঙ্গে আছেন পাকিস্তানের এক নামকরা মিস্ট্রি স্পিনার। সব মিলিয়ে ড্রাফটের আগে চট্টগ্রামের দলে নেওয়া ক্রিকেটারদের নিয়েই বিস্তারিত জানবো রিপোর্টে। বিপিএল-এর ড্রাফটের বাকি আর মাত্র 10 দিন। তার আগে ডিরেক্ট সাইনিংয়ের সুবিধা নিয়ে দলগুলো নিজেদের পছন্দ অনুযায়ী একের পর এক দেশি বিদেশি ক্রিকেটার স্কোয়াডে যুক্ত করে যাচ্ছে। বিশেষ করে ভক্তদের নজরে থাকা ঢাকা, রংপুর এবং রাজশাহী এদিক থেকে বেশ খানিকটা এগিয়ে ছিল। একইভাবে সিলেটও যুক্ত করেছে ওডিআই কাপ্তান মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকে। এদিক থেকে অবশ্য আগের 2 দিন কিছুটা নিশ্চুপ ছিল চট্টগ্রাম রয়্যালস, কিন্তু এবার নীরবতা ভাঙল তাদের। একদিনে 4 বিদেশি সহ মোট 6 জন ক্রিকেটার দলে নেওয়ার ঘোষণা দিল বন্দর নগরীর প্রতিনিধিরা। 2026 বিপিএল মাঠে গড়াবে 5 দল নিয়ে। এরই মাঝে ক্রিকেটারদের দল বদল নিয়ে মাঠের বাইরের লড়াই জমে উঠেছে। বিসিবি থেকে জানানো হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ অনুযায়ী 3 জন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তির ভিত্তিতে দলে নিতে পারবে। আর সেই সুযোগকে কত বেশি ভালোভাবে ব্যবহার করতে পারে সেই প্রতিযোগিতা চলছে সবার মাঝে, যেখানে বাকি দলগুলোর মতোই বাজিমাত করল নবাগত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। দলটির প্রথম দেশি সাইনিং ছিলেন জাতীয় দলের নিয়মিত এবং গুরুত্বপূর্ণ সদস্য শেখ মাহাদি হাসান। ডানহাতি এই অফ স্পিনারকে বুকিং দিয়ে রেখেছে তারা। বিপিএল-এ এখন পর্যন্ত 5 দলের হয়ে 73 উইকেট নেওয়া এই বোলারের ইকোনমি রেট মাত্র 7.28। ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার। ব্যাট হাতে করেছেন 915 রান। এছাড়া বর্তমানে জাতীয় দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই এবার আসরে চট্টগ্রামের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন শেখ মাহাদি। তার সঙ্গে একই দিন যুক্ত করেছে জাতীয় দলের আরেক সদস্য তানভীর ইসলামকে। বাহাতি এই অফ স্পিনার গত সিজনে খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। এবার সেই দল না থাকায় সরাসরি চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে 9টি ওয়ানডে খেলে এরই মধ্যে শিকার করেছেন 16টি উইকেট। আর 2025 বিপিএল-এ নিয়েছিলেন 10 উইকেট। 2 দেশি ক্রিকেটারের সাথে চট্টগ্রামের বিদেশি বড় তারকা পাকিস্তান জাতীয় দলের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদও রয়েছেন। 25 আন্তর্জাতিক টি20 ম্যাচে 31 উইকেট শিকার করা এই বোলার হতে পারেন টুর্নামেন্টের অন্যতম আলোচিত নাম। এর আগে একবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরো আছেন পিএসএল এর নিয়মিত পারফরমার সাদ নাসিম। পাকিস্তানের হয়ে ওডিআই এবং টি20 ফরম্যাটে 3টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটার এবারই প্রথম আসছেন বিপিএল-এ। এছাড়া একই দেশের মির্জা তাহির বেগ এবং কানাডার হামজা তারিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তারা। পাকিস্তানের বংশোদ্ভূত হামজা 20টি আন্তর্জাতিক টি20 ইনিংসে ব্যাট করে 324 রান করেছেন 160-এর উপরে স্ট্রাইক রেটে। সব মিলিয়ে বলা চলে বাকিদের তুলনায় তত বড় নাম না ভেরালেও বেশ ভালো পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম রয়্যালস। উল্লেখ্য, আগামী 19 নভেম্বর ঢাকার একটি 5 তারকা হোটেলে কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবার।